হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পালক পনির তো অনেক খেয়েছেন, কখনো পালং শাক দিয়ে ডিম রান্না করে দেখেছেন? একবার রান্না করবেন, ভীষণই মজাদার হয়। খেতে এতটাই ভালো হয় যে আপনি বারবার এটা রান্না করবেন। এই পালং শাক এখন বাজারে রয়েছে, শীতের মরশুমে একদিন অবশ্যই তৈরি করুন। এর জন্য প্রথমে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো একদম ফ্রেশ আর একদম নরম আছে। তো এগুলোকে প্রথমে পরিষ্কার করে দেখে নেব এতে কোনো নোংরা টোংরা আছে কি না, কাদাবালি। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি গ্যাসে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে 1 চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি। তারপর যে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার কারণে পালং শাকের যে সবুজ কালারটা, সেই কালারটা কিন্তু বজায় থাকবে। কালারটা সহজে চেঞ্জ হবে না, না হলে শাকটা একটু কালো হয়ে যেতে পারে যখন এটাকে পেস্ট বানাবে তখন। এটা 1.5 থেকে 2 মিনিটের মতো বয়েল করে নেব, তারপর এটাকে উঠিয়ে নেব। এই যে দেখুন, এটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারে এগুলো ছেঁকে তুলে নিচ্ছি, জলটা ফেলে দেব। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর আছে। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আগেই সেদ্ধ করে নিয়েছি। 8 মিনিট মতো আমি ডিমটাকে বয়েল করে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য এখানে আমি হলুদ গুঁড়োটা ইউজ করেছি। তারপর যে ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে এখন এই হলুদ আর তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। একেবারে কড়কড়ে করে ভাজা যাবে না, তাহলে ভালো লাগবে না। একটু নরম থাকে যেন, জাস্ট গায়ে একটু হালকা দাগ লাগলে এগুলোকে তুলে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই রান্নাটা করব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এখন দারচিনি আর এলাচটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এটার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এখন এই পেঁয়াজটাকে এই তেলের মধ্যে কিছুক্ষণ সফট করে নেব। এখন দেখুন পেঁয়াজটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আদা রসুনটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি। টমেটোটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে এই সমস্ত উপকরণ পেস্ট করেও দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। টমেটোটা এখন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। তার জন্য এখানে নিয়েছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখন এই মশলাটাকে আবারও কষিয়ে নেব। একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে দেব, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একটু 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব, যাতে হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর যদি এই চিনিটা না দিতাম তাহলে কালারটা অনেকটা ডার্ক হয়ে যেত। এখন কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে এই ফ্রেশ ক্রিমের জায়গায় দই অ্যাড করতে পারেন কিংবা কাজু বাদাম বাটাও এখানে অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর যদি না চান তাহলে আপনারা এখানে অল্প একটু চিনি অ্যাড করে দেবেন, তাহলে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। এখন আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। 4-5 মিনিট মতো এটাকে আমি কষিয়ে নেব।
এই যে দেখুন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেল তেল মতো ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে ডিমটাকে অ্যাড করে দিলাম। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে। একদম দেখুন আমি কিন্তু হাফ কাপেরও কম জল এখানে ইউজ করেছি, একদম অল্প পরিমাণ জল, যাতে এটা নিচে না লেগে যায় সেই জন্য। এবার রান্না করে নিচ্ছি 5-6 মিনিটের জন্য। এই যে দেখুন রান্নার কালারটা এসেছে কেমন। রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে। এই রান্নাটা যে কোনো ধরনের রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর রান্না করাটাও অনেক বেশি সহজ, খুব বেশি কষ্টকর নয় কিন্তু এখানে সামান্য কিছু মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো রেডি হয়ে গেল আমাদের ডিম আর পালং শাকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।